কি ভেবেছেন জোদ্দার মশাই? আপনার কিছু নাই, আপনার কিছু নাই, একেবারে একেবারে সোজা মৃত্যুদণ্ড। না না না, আপনি যেভাবে বলছেন ব্যাপারটা কিন্তু এতটা সহজ হবে না। হ্যাঁ, আরে ভুবন মন্ডল এখন ঘরে ঘরে হিরো, আর আপনি আপনি তো মশাই রীতিমতো ভিলেন। হ্যাঁ, মস্করা না কইরা কি উপায় করা যায় সেটা কোন? আমার আরাম হারাম করছে শালা। আরে কয় রাত ধরে যে দুই সোহে ঘুম নাই, বুঝতে পারি না। এই ধান, এই ধান, 4 গ্রামের জোরদারকে আগে এত ভীত দেখিনি। আপনি বুঝবেন না দারোগা সাহেব, আপনি বুঝবেন না। লোক কমতাছে আমার, যারা আমার এই দুই সোহের দিকে ছায়া কথা কমনের সাহস পাইতো না, এখন প্রশ্ন করতে শিখছে। আরে প্রতিবাদ করে। আমার এই সাম্রাজ্য সংকটের মুখে আজ যাই কে কায় ব্যবস্থা করেন। আরে বাপ দাদা অনেক কষ্ট করে এই সাম্রাজ্য বানাইছে, আরে আমি এইভাবে শেষ হয়ে যাইতে দিতে পারি না। পরলোকে গিয়ে কি মুখ দেখাবো? কেমন কষ্ট করে আপনার বাপ দাদা এই সাম্রাজ্য গড়ে তুলেছে সেটা বোঝার বাকি নেই। না, আপনি বলেন, আপনি বলেন কি চাইছেন বলেন, আমি শুনছি, বলেন। এমন কেসে ভাষান যাতে সে চাঁদ সূর্যের মুখ দেখতে না পায়, এমন কেসে ভাষান প্রয়োজনে হাজতে নেওয়ার আগে, আরে হাজতে নেওয়ার আগে সারারে গুলি করে কইবেন হাবিলদাররে জখম কইরা পালাইতে গেছিল, আর আপনি বাধ্য হইয়া গুলি করতে কি হলো? শয়তান, হ্যাঁ, তো দুরন্দর শয়তান। ভার্গব বাবু, না না, মানে প্রথমে আপনাকে দেখে একটা চালাক লোক ভেবেছিলাম, বুঝলেন? এখন তো দেখছি তার চেয়ে আপনি অনেক গুণ বেশি। হ্যাঁ, শোনেন, এই একটা ভুবন মণ্ডল, এই ভুবন মণ্ডল কিন্তু কোনো খুনি না, ধর্ষক না, এবং অপহরণকারীও না। ওই একটা ডাকাতির কেস অবশ্য আপনি দিয়েছিলেন ওর নামে, আপনার গোদাম থেকে নাকি চালের বস্তা উধাও করেছে আপনার গলায় ছুরি ধরিয়ে। ব্যাপারটা কতটা সত্যি সেটা আপনি জানেন। এবার কথা হলো, সাধারণত এমন অপরাধীদের আমরা অল্প সাজা দিয়ে ছেড়ে দিয়ে থাকি, কিংবা ওই জরিমানা করে যা করা হয় আর কি। কিন্তু এই যাবজ্জীবন কিংবা মৃত্যুদণ্ড তা কিন্তু কখনো সম্ভব না। না, হিসেব আমারও জানা আছে, ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করছি। হ্যাঁ, চেষ্টা করছি। কিছু অফিসিয়াল কাগজপত্র বের করতে হবে, কিন্তু হয়ে যাবে, আমি চেষ্টা করছি। আচ্ছা, বলছিলাম এই পরলোকে গিয়ে আমিও যে কিভাবে মুখ দেখাবো সেটা কিন্তু বুঝে উঠতে পারছি। কাজ হয়ে যাবে। হ্যাঁ, কাজ হয়ে যাবে, আসছি। জানি না গো, আমার লগে তো কথা হইছে না। আমি আছি অন্য চিন্তায়, পুরাটারে ধইরা লইয়া গেছে কালকে। কি তাছে করতে না গলায় বসো এত গোবর আলী। হ্যাঁ আছে, কি কইছো মনে মা? মুখ শুক না কেন? পুরাটারে ধইরা লইয়া গেছে কুড়া। নাতির চিন্তায় বাপ আমার বিছনাত লাইকা গেছে। সমরের কিছুই করতে পারতো না তারা? ওই আমার খবর বাড়ি করার লাগে তারা ধরে লয়ে গেছে। তো কাম হইতো না, তারাও জানে আমার খাওয়ার জায়গা শেষ বেলা ঠিক হয়। চিন্তা করো না, তারা ছাড়িয়ে দিব। তোমরা ডর দেখাইতে চাই আর যেটা কইতে আসিলাম, এই লড়াই আমি শুরু করছি একলা ঠিক হই, কিন্তু আমি কিন্তু একলা চালাইতে পারবো না। এই যে তোমরা হইলে আমার শক্তি।
তোমরা লগে থাকলেই লড়াই আটকাইব। হ্যাঁ খুড়া আমরা তোমার লগে আছি কি কও গেলে আসি আসি আমরা কি পারু বাপ মরছে সাপের কামড়ে, মা মরছে জমি জামা হারাইয়া, ওই চণ্ডীগড় জোরদার সব নিচে চলনা করে। আমার হারাইবার কিছু নাই গো ময়নার মা, কিছু না। তাই এই লড়াই আমি শুরু করছি। তবে তোমরা যদি সঙ্গ দাও এই যুদ্ধে জয়ী আমরাই হব, নাহলে মাসের পর মাস, বছরের পর বছর এই যে নিজের আর ধান চণ্ডী গোষ্ঠী দিয়া যায় না। এবার তোমরা বোঝো। কিন্তু খোরা তার যে অনেক লাঠিয়াল, এ পুলিশ শান্তি সব তো তার হাতে। খোরা ডর করে যে খুড়া আরে কি ডর? আরে কি হারাইবা? হারানোর আছে কি তো তোমরা? হ্যাঁ? জানের ডর বাল বাচ্চা জমি হারানোর ডর কি ভাবতেছো তোমরা? কি ভাবতেছো কৌশল দেখি? এই যে তোমরা রে ফসল এই যে দিয়া যাইতেছো চণ্ডী গোষ্ঠে, সব ঠিক হয়ে যাইব? নিজের হক চণ্ডী গোষ্ঠে যে দিতেছ, তোমরা কি নিশ্চিন্ত? আরে আজকে ধান নিতেছে, কালকে জমিলে খাইব। পরশু বউ বাচ্চা পোল্ট্রিরে গোলাম বানাইব। যত নিচে চাপবা তত নিচে চাপাইব। তোমরা দুর্বলতার সুযোগে নিঃস্ব করবো তোমরা রে। এই জীবন চাও? চাও এই জীবন? এই জীবন চাই না। লড়তে হইব। মন্দের বিরুদ্ধে লড়তে হইব, প্রতিবাদ করতে হইব। ভয় ডর সারা সকলে। আর অন্ত শুনতেছি ওই যোদ্ধারের নাকি পেট মুচড়াইতেছে। তোমরা সাহসিকতার খবর পাইয়া সল চাতুরি শুরু করছে। একসঙ্গে থাকবা, একসঙ্গে মিল্লা লড়াই করবা, ভয় ডর সব চাইয়া। তুমি যেমনি কো খুড়া এমনি নিব তুমি এলো লাগি তোমার একা লাগি লড়তাছো আমরা হগলা লাগি লড়তাছো তা আমরা যদি না থাকি আর কি করার আছে আর এখন তো পুরা শুনতাছি তিন গ্রামের সকল মানুষই আমরা লগে একজোট হইছে এ সবাই মিল্লা জোরদার রে জবাব দেবো। আর দেখি তার কত ক্ষমতা। কি কর? জান যাইলে যাইব, তবে দান দিব না। তো আজ একটা আমার আনি কথা খুড়া কালকে তাইলে আমার বাড়ি থাকবা আজ রাতটা অন্যত্র কোনো ব্যবস্থা করা হয়ে গেছে। আজকে আর তোমার বাড়ি থাকতে পারতাছি না গোপুরানি। হ্যাঁ, তোমরা এসব কথা শুনলে না আমার মাঝে মধ্যে মনে হয় আমার তো সংসার বিশাল বড়, আমার তো কোনো চিন্তাই নাই। যাও যাও, সকলে যার যার বাড়ি যাও। আর শোনো, এই জোরদারের চলনার খবর রাখুন লাগবো। ঠিক আছে? হ্যাঁ, সজাগ থাকবা, একে অপরের সাথে যোগাযোগ রাখবা। এ লাঠি দাও, কুদাল যা আছে সব নিয়ে তৈরি থাকবা। ঠিক আছে? জোরদারের চলনার খবর রাখুন লাগবো। যাও বাড়ি যাও, যার যার বাড়ি যাও। হ্যাঁ, সকল মরদের সকালবেলা ধান কাটুন লাগবো। খেতে গেছে ঘোরা, সাবধানে থাকো তুমি ঘোরা। খুড়া আরে তোর আছে খালি ম্যাচ ম্যাচ। এ ধর ভুবন মন্ডলের সারণ যাইতো না, এখানে আমরা দাঁড় করাইছে যাতে আমরা একটু পাহারা দিতে পারি। ভালো করে দেখ। আমি কি আরে সাইরা দেমু বুঝলা গেছি নাকি আমি? তো নজর রাখ না, কিছুক্ষণ পর করে আয়। আরে নজর রাখতেছি দাঁড়া। ভুবন মন্ডল হুজুরে যা কইছে এটা আমি খবর আছে সবর খবর কেডা রে? উসমান। ও তাক দেখো, আমি পরের 2 বছর কোনো কর দিতাম না পাকনা কোথায় তুই দিবি, তোর বাপেও দিব। তাইলে খবর দিতাম না হালাই কি কই খবর কি আরেকটা? সেই খবর দিমু তার বদলে আমি পরের 2 বছর কর মাফি চাই আরে খবরটা কিটা এইটা ক, তারপরে কর মাফির কথা ভাব। ক ভুবন মন্ডলের খবর ভুবন মন্ডল গলা ধরে কথা খবর। আরে আপনি কেমনে কথা কই মানুষ আর একটু হইলে শ্বাসের টাইমে পক্কা জীবনের বাজিরে কাইলা খবর দিতাম এই গোপন খবরের লোক। আরে উসমান চুপ কর, ধৈর্যের বাদ ভাঙিস না, নইলে কিন্তু লাশ ফালামু। খবর কিটা ক। ভুবন মন্ডল
কাল রাত ওই হারান্দাসের ভাই ডেরা জমাইবো। খবর পাক্কা নি একেবারে পাকা ধানের মতো পাকা। কথা কোনো শিখছে না। এবার আমার পুরস্কার কর্মাপি। যা পরে চিন্তা করুম নে। আরে হনো পরই চিন্তা করবেন। যাস না। জীবনের বাজিরে কাইলাম খবর দিতাম আর হনো পরই চিন্তা করবেন। আর একটু হইলই সাথে কামি পক্কা। এমনে কেমনে কথা কয় মানুষ জীবনটা খবরটা দিয়ে ভাই ভুবন মন্ডলের লোকে আমার অনেক হিসাব নিকাশ বাকি রয়েছে তুই জানোস। ভুবন মন্ডলের মারার দায়িত্ব যোদ্ধা সাহেব আমারও দিছে। ভাই খবরটা যদি আমি দেই তাহলে কিছুটা হইলে তেনে অপরাধ ক্ষমা করবো আমার। কইলে আমি বইয়া পয়লা বেশি। ভাই এই হাতে এই হাতে এই হাতে আমি হুজুরের পিঠে মারছি ভাই। আমার অপরাধের বুঝে কিছুটা কমাইতে দে ভাই। তুই না আমার ভাই, আরে তুই না আমার ভাই 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 ভাইয়ের লেগে দুতেক স্বীকার কর ভাই। আরে স্যার, ভাই আরে দূর হ স্যার। সব সময় খালি আমার পেছনে রাখনে ষড়যন্ত্র করস তুই। যা। তুই আমার ভাই, তুই 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 আমার ভাই। ভাই আর হুজুরের কাছের মানুষ হইতা। তুমি কামলা আর আমি তো কামলা। ভাই মারাস না, মজা বুঝাইতেছি। ভাই মারা আরাম দাদা আয়াল। আপনার দল তৈরি আছে তো? না, এই ভুবন মন্ডলের গ্রেপ্তারের অর্ডার বের করতে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে, অনেক কষ্ট। উপর থেকে নিচ, নিচ থেকে উপর, বোঝেন তো সব। আমার তরফ থেকে কোনো কিছুর খামতি রাখতেছি না, আশা করি আপনিও রাখতেন না। হুজুর 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 ভুবন মন্ডলের কালে হাতে করে রাখতে দেব। ভুবন মন্ডল কাল রাত হারান্দাসের ভাই রাত কাটে বহু। বাহ, চমৎকার, দারুণ দারুণ খবর দিয়েছো। আছে সবার এক কর, সবাই খবর দে। আসুন, ভুবন মন্ডলের লোক কিন্তু সাইড দিকে সহায় রয়েছে। এই খবরটা যেন কাকবো কি ওটা না পায়। চল করে আসুন, আমি উসমানের 2 বছরের কর মাফ করছি। যা। চল চল। এই সমস্ত মাল নিয়ে আপনি কিভাবে যে সাম্রাজ্যটা টিকে রেখেছেন যোদ্ধার মশাই, আমি বুঝি না সত্যি। আপনিও কাজে লাগেন দাদা বাবু। কাল রাইতে আমি এই ভুবন মন্ডলের খেলা শেষ করতে চাই। একদিকে ভুবন মন্ডলের লাশ পড়বো, আর আরেকদিকে গ্রামের মানুষের প্রতিবাদের আগুনও নিভবো।
লাগিয়া কত কষ্ট করে। কিন্তু ভুবন মন্ডল দেন হারান দাসির বাড়ি এই খবরটা দিল কেডা? এই শহর তৈরি কোন শয়তানি খবরটা দিছে? হ্যাঁ। তাইলে আমরার মধ্যে নিমো খারাপ আছে তাইলে? এবার জাতি গোপন থাকবো না। হ্যাঁ, এবার জাতি গোপন থাকবো না, তা অবশ্যই ধরা পড়বো। তো ঠিক কালু পুনহারা পিকচার বাকনা করেছে। ভুবন মন্ডল রে সালেগঞ্জ থেকে কেউ দূরে নিয়ে দিমু না।
গ্রামে গ্রামে ঘুরছে ভুবন ঘুরা গ্রেপ্তারি ওয়ারেন্টে কলা দেখায়া আবার আর এই শালীগঞ্জের থেকে ভুবন ঘুরে ধরে নিয়ে যাবো এই অপমান আমরা সহ্য করুন না। একদমই সহ্য করুন না। আরে এ ধান দেবো না কয়া কুবুল করছি জান। দরকার পড়লে এ জানটা কুরবান করে দেবো কুবুল করার লেগা। কি কও? চলো 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 চলো